ওয়েডিং টিজারে এই ধরনের এফেক্ট কীভাবে খুব সহজ পদ্ধতিতে প্রিমিয়ার প্রোতে তৈরি করবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো চলুন শুরু করে যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমাদের কাছে এই ভিডিওটা আছে। এই ভিডিওটা ব্যবহার করে আমরা এফেক্টটা তৈরি করব। এফেক্টটা তৈরি করা খুবই সহজ। স্টেপ বাই স্টেপ ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু সুন্দরভাবে এফেক্টটা তৈরি করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এই প্লেটটা এমন একটা পয়েন্টে রাখতে হবে, এমন একটা পজিশনে রাখতে হবে যেইখান থেকে আমরা এফেক্টটা তৈরি করতে চাইছি। তো আমি এইখান থেকে এফেক্টটা তৈরি করতে চাইছি, এখানে প্লেটটাকে রাখলাম, দেন এটাকে এই বরাবর কেটে নেব। ঠিক 1 ফ্রেম রাখবো, ঠিক আছে? 1 ফ্রেম থেকে কাটবো, নাহলে কী হবে, এটা ব্ল্যাক হয়ে যাবে। তো একদম 1 ফ্রেম রাখবো, রেখে দিলাম। এরপর আমরা যেটা করব, এটাকে ইমেজ হিসেবে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা এই যে এখানে ক্যামেরার আইকনটা আছে, এখানে চলে যাব, এক্সপোর্ট ফ্রেম। এখানে যদি না থাকে, এখানে প্লাস আইকন থেকে জাস্ট টেনে এনে বসিয়ে দেবেন। এখান থেকে এইভাবে টেনে এনে বসিয়ে দেবেন, তাহলে যখন এখানে চলে এসছে দেন ওকেতে পেস্ট করে দেবেন, তাহলে এটা এখানে চলে আসবে। নেক্সট আমরা প্লেটটাকে এখানে রেখে এখানে ক্লিক করব। ওকে, দেন এখানে নাম দিতে বলছে, আমি এই নামটাই রাখবো। অ্যান্ড ফরম্যাট আমরা জেপিজি চুজ করব, ঠিক আছে? ওকে, জেপিজি অথবা আপনারা পিএনজিও চুজ করতে পারতেন, তো আমি জেপিজি চুজ করলাম। নেক্সট আমরা কোনখানে সেভ করব, তো আমি এখানে ব্রাউজে ক্লিক করব এবং যেইখানে আমাদের প্রজেক্ট আছে আমি সেইখানেই সেভ করতে চাইছি। তো আমার এই যে এখানে আছে, আমি এখানেই সেভ করব, ঠিক আছে? তবেই কিন্তু এই ফোল্ডারের মধ্যে আমি পাবো। আমার ডেস্কটপের মধ্যে এই যে ভিডিও কাট আউট এফেক্ট প্রিমিয়ার প্রো, এখানেই আমি সেভ করব। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, তাহলেই কিন্তু ওখানে সেভ হবে। এরপর যখনই ওকে পেস্ট করবো তাহলে ওখানে সেভ হবে। আমি যদি ইম্পোর্ট টু প্রজেক্ট করি, তাহলে এখানে প্রজেক্টের মধ্যেও এই যে এখানে আমাদের প্রজেক্ট আছে, এখানের মধ্যেও একটা সেভ হবে। আমি জাস্ট ওকে পেস্ট করছি। ওকে, নেক্সট আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, দেখুন এখানে কিন্তু আমাদের এই যে ইমেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এরপর এটাকে আমরা ফটোশপে নিয়ে যাব। আমার ফটোশপ এখানে ওপেন আছে, এই যে আমি এটা ফটোশপের মধ্যে নিয়ে গিয়ে ফেলবো। ওকে, নেক্সট আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করবো। আপনারা চাইলে পেন টুলও এটাকে কাটতে পারেন এবং এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবো, তাহলেই কিন্তু এই সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। যদি ঠিকঠাকভাবে সিলেকশন না হয়, আমি চাইছি বাইকটাকেও সিলেকশন করতে, তাহলে এখানে প্লাস এইটাকে নিয়ে এইভাবে আমরা কিন্তু সিলেকশন করতে পারবো, ঠিক আছে? একটু সময় নিয়ে করবেন, তবে কিন্তু ভালোভাবে সিলেক্ট হবে, ঠিক আছে? নাহলে আপনি পেন টুলে করলে আরও পারফেক্ট হবে, ঠিক আছে? তো আমি এইভাবে সিলেকশন করতে থাকলাম। এইগুলোকে জুম করে নেবো এবং ব্রাশটাকে আরও ব্র্যাকেট কি প্রেস করে ছোটো করে নেবো, ঠিক আছে? যাতে এই জায়গাগুলো ভালো করে সিলেক্ট হয়। অ্যান্ড এইভাবে কিন্তু সুন্দরভাবে আমরা সিলেক্ট করে নেবো। একটু টাইম নিয়ে, টাইম প্রসেসের ব্যাপার এটা। আর যেই জায়গাটা বাদ দেবো সেই জায়গাটা এখান থেকে মাইনাস বাটনটা ক্লিক করে এভাবে কিন্তু বাদ দিতে পারবো, ঠিক আছে? প্লাস দিয়ে এভাবে আমরা অ্যাড করতে পারবো, আর মাইনাস দিয়ে বাদ দিতে পারবো। সিম্পল প্রসেস। এখানটাকেও সেমভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এইভাবে পারফেক্টলি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড সিলেক্ট হয়ে গেলে আমরা যেটা করব, ফাইনালি আমাদের সিলেকশন কমপ্লিট। এরপর আমরা এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যাড মাস্ক এইখানে ক্লিক করব, তাহলে কিন্তু এরকম পিএনজি আকারে হয়ে যাবে। দেন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যান্ড কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এবং যেখানে ফোল্ডারটা আছে সেইখানেই আমরা সেভ করব। তো আমি চাইছি এইখানে সেভ করতে, এবং এইখানে আমি ধরুন গ্রুম হিসেবে নাম দিয়েছি, জি ফর গ্রুম, GROOM, ঠিক আছে? অ্যান্ড দেন সেভ করে দিলাম, ঠিক আছে? এরপর আমাদের ফটোশপের দরকার নেই, এটাকে ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড নো করে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে এখানে আমাদের পিএনজি, এই যে গ্রুম পিএনজি, এটা আমাদের সেভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপর এটাকে নিয়ে এসে আমরা টেনে নিয়ে এসে প্রিমিয়ার প্রোর মধ্যে ইম্পোর্ট করব এবং ঠিক এইখানে রাখবো, ঠিক এইখানে। তো জিনিসটা এরকম হচ্ছে সিম্পলি এর পেছনে, ঠিক আছে? এটা 2 লেয়ারে রাখলাম, ভিডিও 2 লেয়ারে রাখলাম পিএনজিটাকে, এবং এর নিচে, ঠিক আছে, ভিডিও 1 লেয়ারে আমরা একটা ভিডিও ইউজ করব, সেটা হচ্ছে এটাকে টেনে নিয়ে এসে আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে এইখানে ইম্পোর্ট করে দেবো। ঠিক ফার্স্ট লেয়ারে রেখে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল। তো দ্যাটস ইট, এরকম এফেক্টটা তৈরি হলো। সো এরকম করলো, চশমাটা দিয়ে এরকম এফেক্টটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? এরপর যেটা আমি করবো সেটা হচ্ছে এখানে একটা নাম লিখবো। তার আগে আমি এটাকে অ্যানিমেশন করে নেবো একটু, এই পিএনজিটাকে লাইক এরকম হবে। দিয়ে ঠিক এই পয়েন্ট থেকে আমরা পজিশনে একটা কিফ্রেম, এফেক্ট কন্ট্রোলে চলে যাবো। এফেক্ট কন্ট্রোল যদি এখানে না থেকে থাকে, উইন্ডোতে গিয়ে এফেক্ট কন্ট্রোলটা অন করে নেবো। এই যে এফেক্ট কন্ট্রোল অন করে নেবো। দেন এই পিএনজিটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পজিশনে যাব, এখানে একটা কিফ্রেম, দেন একটু সরিয়ে যাব এবং পজিশনটাকে এই বরাবর টেনে দেবো। তাহলে কী হবে জিনিসটা এরকম। এরপর এটাকে ফাস্ট করতে চাইলে এখানে একটু জুম করে নিই, এই কিফ্রেমটাকেও আমরা একটু সরিয়ে দেবো, তাহলে ফাস্ট জিনিসটা হবে। হ্যাঁ, এটা যত কিফ্রেমটাকে সরাবেন তত ফাস্ট হবে। হ্যাঁ, এরপর এই দুটোকে সিলেক্ট করে আমরা একটা করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, এইটাকে রাইট ক্লিক করলাম, সিলেক্ট করলে রাইট ক্লিক করলাম, টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজি ইন, এবং প্রথমেরটা রাইট ক্লিক করলাম, টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ আউট, ঠিক আছে? ইজ ইন, ইজ আউট, অ্যান্ড দেন এরকম একটা অ্যানিমেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। সো ওপেন করলো চশমাটা এবং এইভাবে সানগ্লাসটা এইভাবে ওপেন করলো এবং এভাবে সরে গেল। সিম্পল ব্যাপার। এটা মিউজিকের সঙ্গে আরও সুন্দর লাগবে। এরপর এইখানে আমরা টেক্সট
অ্যাড করব, ঠিক আছে। আচ্ছা, এই যে নিচে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আমি অ্যাড করলাম, ঠিক আছে, এই ভিডিওটাই যেটা ঘুরছে, ঠিক আছে, মানে সূর্যের রশ্মির মতো সানরের মতো ঘুরছে। আচ্ছা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা ইউজ করলাম সানরের মতন, এইটার নাম হচ্ছে এটা, এই নামে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরকম জিনিসটা আপনি কিন্তু সার্চ করে পেয়ে যাবেন সানবার্স্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা টেক্সটটা অ্যাড করতে হবে আমাদেরকে। টেক্সটটা অ্যাড করার জন্য আমরা চলে যাব ওয়ার্কস্পেসটা চেঞ্জ করবো, এখানে ওয়ার্কস্পেসে যাব, দেন আমরা ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্সের ওয়ার্কস্পেসে চলে যাব, এটাকে একটু বাড়িয়ে নিই আমাদের কাজের সুবিধার জন্য, এবং একবার Ctrl+S প্রেস করে দিই, সেভ করে দিই। ওকে, নেক্সট আমি টেক্সট টুল সিলেক্ট করবো, এখানে ক্লিক। আচ্ছা, নেক্সট আমরা টাইপ করবো GROOM, প্রত্যেকটা আমি ক্যাপসে লিখলাম, এবং আমি এখানে সিলেকশন টুলে সিলেক্ট করবো, এটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে, লাইক আমি এইখানে রাখবো, এবং ফন্ট আমি এখান থেকে চেঞ্জ করবো, যেখানে গিয়ে আমি এটার ফন্ট এই স্টাইল অফ ফন্ট রাখবো, ঠিক আছে। হ্যাঁ, এরকম একটা ফন্ট চুজ করে নিলাম, এই ফন্টটার নাম হচ্ছে THOGE মনে হয় ফন্ট, আমি জানি না, উচ্চারণ করতে পারছি না, যাই হোক আমি এটাকে একটু বাঁকিয়ে নিলাম, ঠিক আছে, এরকম বাঁকিয়ে নিতে পারেন, এবং বড়ও করে নিলাম, এবং আমরা এটার একটু স্টাইলটা চেঞ্জ করব, ঠিক আছে। আমি কালারটা প্রথমে চেঞ্জ করি, কালারটা ধরুন এরকম ইয়েলো কালার দেবো, ঠিক আছে, এরকম ইয়েলো কালার দিলাম। আচ্ছা, ওকে, নেক্সট আমরা স্ট্রোক অ্যাড করবো, এখানে স্ট্রোক অ্যাড করলাম, এবং স্ট্রোকটার কালার আমি এখান থেকে ধরুন এরকম রেড কালার দেবো, এরকম ডিপ রেড কালার দিলাম। ওকে, ঠিক আছে, এখান থেকে স্ট্রোকটা এরকম চেঞ্জ করতেও পারবো, এটা বেশ ভালোই লাগছে। এবং শ্যাডো অ্যাড করবো, এখানে শ্যাডোতে ক্লিক করব, এবং এই যে এই নিচের এই স্লাইডারটাকে ধরে একদম টেনে দেবো, তাহলে এরকম শ্যাডোটা শক্ত হবে, এবং এটার কালারটাও আমি ধরুন একটু এরকম ডিপ রেড টাইপ অফ রাখলাম, এবং এটার ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এরকম জিনিসটা এফেক্টটা ক্রিয়েট হলো। এবং এটাকে আমরা এইভাবে সরাতে পারি, এইভাবে, জাস্ট আমি এইরকমই রাখলাম, অপাসিটিটা হালকা একটু কমালাম, ঠিক আছে। সো এইরকম জিনিসটা তৈরি হলো। হ্যাঁ, ওকে, এটা ঠিকঠাক লাগছে আমার পক্ষে। আপনি চাইলে এটার পেছনেও টেক্সটটাকে অ্যাড করতে পারতেন, মানে আমি ঠিক এটাকে যদি PNGটা উপরে তুলে দিই এবং এর নিচে যদি টেক্সটটা রাখি, এবং টেক্সটটা যদি এইভাবে মানে বড় করে দিই, তাহলে এটার পেছনেও এইভাবে চলে যেতে যাবে, ঠিক আছে। এটা যদি টেক্সটটা মিডিলে রেখে আমি যদি আমাদের সাবজেক্টকে একদম মিডিলে রাখি, গ্রুমকে, তাহলে সেটাও ভালো লাগবে। জাস্ট আমি এটা সাইডে রাখলাম, আমার এটাই বেশি ভালো লাগছে, এবং এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এটাকে ছোট করে দিলাম। ওকে, এটা এখানটায় রাখলাম, এবং টেক্সটটাকে আমি ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে রাখলাম, PNGটাকে তার উপরে রাখলাম। ওকে, নেক্সট আমরা চলে যাব আমাদের ওয়ার্কস্পেসে, ব্যাকে এডিটিং ওয়ার্কস্পেসে চলে এলাম, এবং জিনিসটা এখন এইরকম ক্রিয়েট হয়েছে। বাট এই যে এই টেক্সটটাতে আমি একটা সিম্পল অ্যানিমেশন অ্যাড করবো, এটাকে একটু কেটে দিই, মানে প্রথম জিনিসটা এরকম হবে, তারপর এরকম হবে, সিম্পল একটা অ্যানিমেশন, ঠিক আছে। তো আমি এখানে ভিডিও ট্রানজিশন থেকে ক্রস ডিজলভও দিয়ে দিতে পারি, আমি এখানে ক্লিক করলাম, দিয়ে Ctrl+D মেরে দেবো, তাহলে ক্রস ডিজলভ হয়ে যাবে, এই যে এরকম। অথবা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই যে টেক্সটের যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমি 1 ফ্রেম করে কাট করব, মানে রাইট অ্যারো কি প্রেস করব, দিয়ে এখানে C প্রেস করে কাট করলাম, আবার রাইট অ্যারো কি কাট করলাম, আবার রাইট অ্যারো কি কাট করলাম, এভাবে কাট করব, কয়েকটা ফ্রেম কাট করব, ঠিক আছে, এইভাবে কাট করব। ওকে, দেন V প্রেস করে এই একটা মিডিলে একটা ডিলিট করলাম, তারপর একটা রেখে আবার একটা ডিলিট করলাম, এইভাবে কয়েকটা রেখে কয়েকটা ডিলিট করে দিলাম, মানে একটা করে রাখলাম, একটা করে ডিলিট করলাম। এরপর দেখুন কি হলো জিনিসটা, এরকম। তো জিনিসটা সো দ্যাটস ইট। আশা করি এই ভিডিওটা, এই এফেক্টটা আপনাদেরকে অনেকটা হেল্প করবে আপনাদের নেক্সট ওয়েডিং টিজার বা প্রি ওয়েডিং টিজার বানানোর জন্য। সো এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেই বিষয়টা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।